আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, অতঃপর তারই প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। প্রথমে আমরা এই ভিডিওটি দেখে নেব। হ্যাঁ, এই ভিডিওতে দেখতে পেলাম একটি পাখি তার দেহের আকৃতি সমপরিমাণ একটি মাছকে নিমেষেই গিলে নিল। হ্যাঁ, আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দুনিয়াটা হচ্ছে একটা পাঠশালার মতো, যেখান থেকে আমরা প্রতিদিন নানান কিছু শিখতে পারি, জানতে পারি এবং অনুধাবন করতে পারি। যদি আমাদের সেই মন মানসিকতা থাকে, তাহলে শিখতে পারি অনেক কিছু এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশ্বের বিভিন্ন ঘটনা থেকে। ঠিক তেমনই আমার কাছে মনে হলো এই ভিডিওটি দেখে যে একটি এত বড় পাখি তার সমপরিমাণ একটা মাছকে গিলে খেয়ে ফেললো। কতই না মজার দৃশ্য, তাই না? কিন্তু আমার কাছে বিষয়টি একটু ভিন্নভাবে মনে হয়েছে, তাই আপনাদের সাথে শেয়ার করব ভেবে আজকের এই কিছু কথা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করছি। আর তা হলো, দেখুন, একজন মানুষ সে রুজির সন্ধানের বেরিয়ে পড়ার পর সে দেখলো একটা অনেক বড় বিল অথবা একটা নদী। সে ভাবলো এই নদী থেকে আমি মাছ ধরে বাজারে বা হাটে গিয়ে বিক্রি করে আমার জীবিকা নির্বাহ করব, অথবা আমার বাড়ির মানুষকে এই নদী, বিল, পুকুর থেকে মাছ ধরে খাওয়াবো। সেই সিদ্ধান্ত নেওয়ার পর সে চলে গেল বাজারে এবং একটি মাছ ধরার জাল কিনল। সন্ধ্যাবেলা জালটি নদী, পুকুর অথবা খালে তিনি রেখে দিলেন, যাতে করে রাত্রেবেলায় মাছ এসে তার জালে ধরা পড়ে। সকালবেলায় তিনি গিয়ে দেখলেন হতাশ, কোনো মাছ নেই। এমনটি তো ঘটতেই পারে, তাই না? আবার মাছ থাকতেও পারে, এমনটিও ঘটতে পারে। আসলে আমি যে বিষয় আপনাদেরকে বলতে চাইছি তা হলো এই: আপনি আমি চাইলেই নদী থেকে মাছ পেতে পারি না। তার জন্য দরকার আমাদের তাকদীর, দরকার আমাদের ভাগ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনার আমার জন্য কোনো মাছকে বরাদ্দ করে রাখেন, তাহলে জাল লাগবে না, এমনি এমনি আমাদের হাতে সে মাছ এসে ধরা দিতে পারে, যদি আমরা নদী, পুকুর কিংবা খাল, বিলের কিনারায় দাঁড়িয়ে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা হুদের 6 নম্বর আয়াতে বলেছেন যে ভূপৃষ্ঠে যত জীব চলাচল করে সবার রুজির দায়িত্ব তিনি নিয়েছেন। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবারই রুজির দায়িত্ব নিয়েছেন। একটা বিষয় খেয়াল করে দেখবেন, বা হয়তো বুঝে নিয়েছেন, অনুধাবন করেও নিয়েছেন, যে আল্লাহ তাআলার জমিনে মানুষ সবচেয়ে বেশি টেনশনে থাকে, চিন্তায় থাকে যে কি করে আমি ইনকাম করে আমি আমার পরিবারকে চালাবো, কি করে আমি এই আমার চলমান জীবন থেকে সুন্দর কিছু মুহূর্তকে কাজে লাগিয়ে আমি ইনকাম করে, হালাল ইনকাম করে আমার পরিবারের মুখে হাসি ফোটাবো। এইটা করতেই কিন্তু আমাদের 24 ঘন্টার বেশিরভাগ সময় চলে যায়। হয় আমরা প্ল্যান করছি কি করে ইনকাম করা যায়, অথবা ইনকামে নিজেকে নিয়োজিত করে বেশিরভাগ সময়টা আমরা এই কাজে ব্যয় করছি যে কি করে ইনকাম করা যায়। অথচ এই পাখিটি কোনো রকমের কোনো এফোর্ট ছাড়া এসে একটা মাছ পেয়ে গেল, ইয়া বড়, এবং সে গিলে নিল, এবং তার সেদিনের মতো কিন্তু আহার সম্পূর্ণ হয়ে গেল। এখান থেকে আমরা কি কিছু শিক্ষা পাই না? হ্যাঁ, শিক্ষা পাওয়ার পূর্বে এক অসাধারণ হাদিস। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, মানুষ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে পাখির মতো ভরসা করত, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাখিকে যেমন করে রিজিক প্রদান করেন, অর্থাৎ পাখি সকালবেলায় খালি পেটে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় আবার ঘুরে বাসায় ফিরে, তখন সে ভরা পেটে ফিরে। আর এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে খালি পেট থেকে ভরপেট হওয়ার তৌফিক দেন। অর্থাৎ এই হাদিসের
তিরমিজি এবং ইবনে মাজার হাদিস। এই হাদিসের মূল জিস্ট হচ্ছে এইটুকু, যে আমরা যদি যত জীব রয়েছে আল্লাহ তালার জমিনে সবাই যদি পাখির মতো ভরসা করতে পারি, তাহলে আল্লাহ তালা নিশ্চিত আমাদেরকে রুজি দিয়ে দিবেন। আচ্ছা, এখানে একটা জিনিস বলার আছে, তা হলো একটু চিন্তা করে দেখেন তো, আপনার আমার ইনকামের ক্ষেত্র রয়েছে, জায়গা রয়েছে। কেমন? ধরেন আমি পড়াই, তাহলে আমার পড়ানোর জায়গা রয়েছে। আপনার একটা দোকান রয়েছে, দোকান থেকে আপনি ইনকাম করেন। আপনি চাকরিজীবী, মানে কোথাও গিয়ে ইনকাম করেন। কিন্তু পাখির কি কোনো তেমন জায়গা আছে যে সে কনফার্ম কি যে আমি ওখানে গেলে আমার রুজি হবেই? কিন্তু পাখি কনফার্ম না। তবু পাখি কিন্তু অভুক্ত থাকে না। কেন বলেন তো? এই একটাই কারণ, যে সে পুরোপুরি টোটালি ডিপেন্ড করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। ঠিক তেমন করে আমরা তার বান্দারা, তার গোলামরা যদি তার উপরে অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে নির্ভর করতে পারি, নিশ্চিত রুজি আসবেই আসবে। দুঃখের বিষয়, এত বুদ্ধিমান প্রাণী আমরা মানুষ, এত বুদ্ধি থাকার পরেও আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ঠিক যেমন করে ভরসা করা উচিত তেমন করে ভরসা করি না। আমরা ছুটে চলি দুনিয়ার হারামের পেছনে। এই ভিডিও থেকে মূল মেসেজ হচ্ছে এইটা: ভরসা রাখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে, এবং কংক্রিট ভরসা রাখুন ঠিক যেমন করে পাখির ভরসা স্থল হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনার আমার ভরসা হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই পাখির মতো ওই লেভেলের ভরসা যদি হয়, নিশ্চিত আল্লাহ তাআলা আমাদেরকে মাহরুম করবেন, অবশ্যই তিনি রুজি আমাদেরকে দিয়ে দিবেন। তাহলে আমরা চেষ্টা করব পরিপূর্ণভাবে হালালভাবে ইনকাম করার, তাকদিরের প্রতি বিশ্বাস করব, আর ভরসা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ঠিক পাখি যেমন করে ভরসা করে। তাহলে নিশ্চিত আমরা আল্লাহর তরফ থেকে একটা সুন্দর বিগ অ্যামাউন্টের রিজিক প্রতিদিন পেতে পারি বলে আমি আশাবাদী। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে বোঝার তৌফিক আদা করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।